আমি এতে মানিয়ে নিতে রাজি না, জীবনও না। আমার বড় ছেলে লাগাইছে চাই, সেই বড় ছেলে লাগে। আমি এই ছেলে বিয়ে করাইছি যখন তখন, এই ভাই চাইছে মোর ভাই লাগে, হ্যাঁ আমি বাদ দিয়ে দিছি। হ্যাঁ মত নমো হিন্দু কিছু বাকি নাই। ওর সাথে মা ছেলের মতো একটা সম্পর্ক হইতে পারে না, বিয়ে হইতে পারে কোনোদিন? জরিনের যে বয়স আর আমার ভাইয়ের যে বয়স, সেই হিসেবে জরিনের প্রথম বয়সে ছেলে হইলো আমার ভাই সঙ্গে বড়। আমার ভাইরা হইতে দেখছে, কিন্তু আমার মার বয়সী পেটে কইতে গেলে আমাকে বড় যদি জরিনে হয় তাহলে হে আমার ভাই কত বড় এইটা বুঝেন, আমার মার বয়সী হোক, এইটা আমরা কোনোদিনই মানি না। সম্পর্কে বিয়ে হয় আমার ছোট বোনের দেবর। ও আমার প্রথম অনেক ডিস্টার্ব করতো, মানে ভালোবাসার প্রস্তাব দিত, ডিস্টার্ব করতো, আমি নারাজ অনেক। পরে আমি রাজি হই না দেখে অনেক আমার ভয়টা দেখাইছে, হাত কাইটা নাম লেখছে, বুক চিরা নাম লেখছে, আত্মহত্যা করব। তারপর আমি গ্রামের মেম্বারের বললাম, আর বড় বাইরে বললাম, মানে মেজো বাইরে আলী হোসেনের বললাম। তারপর এরা আসলো, শুনলো, তারপরে না করলো। ও কয় মাস পরে শুই না চুপচাপ থাকলো, তার আবার আমার ডিস্টার্ব করা শুরু করার পরে আত্মহত্যা করব অনেক কি করাইয়া। আমি আগে একটা আমার বিয়ে হয়েছিল, আমার একটা বাচ্চা আছে সেই ঘরে। সে স্বামী আমার সাথে সম্পর্ক নাই, কিন্তু ডিভোর্স হয় নাই, এই সম্পর্ক ওরকম ভাবে ছিল। তারপর আমার এরকম বয়স নষ্ট করার পরে সে আমার অনেক করার পরে আমার সেখান থেকে আবার ডিভোর্স দিচ্ছে। আমি বাচ্চা নষ্ট করব না, সেই জন্য সে আমার আর রাখবো না রাখার পরে সে আমার ডিভোর্স দিল। আমাদের দুজনের সম্মতি নিয়ে ডিভোর্স হয়েছে। ওর পরে সে আবার আমার জীবন আবার ব্যাক করলো। ব্যাক করার পরে সে আবার আমার ভালোবাসা দেখাইলো। দেখানোর পরে সে বিদেশ যাইব, সেই জন্য সে আমার কাছে আসলো। আসার পরে আমার সে বিয়ে করলো, আবার বিয়ে করছে। বিয়ে করার পরে এখন বাইরে যাবো, তার টাকার দরকার। মানে কয়বার বিয়ে হয়েছে আপনার বিয়ের সাথে? আমাদের 2বার বিয়ে হয়েছে ওর সাথে, আমার বিয়ে 2বার হয়েছে। তারপরে বাইরে যাবো, টাকা লাগবো। পরে আমি জমির বানাপত্র কইরা পরে আমি টাকা দিছি 3 লাখ। 3 লাখ টাকা দেওয়ার পরে ও বাইরে চলে গেল। আর আমি তখনও বললাম যে আমাদের বিয়ের কথা জানাও। ও বলছে কি আমি একটা সেটে লইয়া লই, তারপরে আমি সবারে জানাবো। বাইরে যাওয়ার পরে আর হাত খরচা টাকা নাই, আমি তাও আর জিনিস বন্ধক দিয়ে আমি টাকা দিছি। তারপরে কি করলো, ও আর কেউ জানাইলো না জানার পর আমার কাছে আবার জমিন দামিন করলো। 10 কাঠা জমিন ওর নামে কলা করে চায়। পরে আমি না স্বীকার যাওয়া নেই, দেবো না দেখা শেষকালে আমার বিয়েটাই অস্বীকার করলো, যে কে আপনার বিয়ে করছে, আপনি চিনি না, আমি আপনার কোনো বিয়ে করি নাই। আর সবাই চাই আমি বিয়ে বইছি, আমার স্বামী বিয়ে করছে, আমি স্বামীর সাথে সংসার করতে চাই, স্বামী নিয়ে আমি সুখে থাকতে চাই, এটাই। আমি সব টাকা পয়সা যা ছিল সব শেষ করছি, আমি সব কিছু ওরে দিছি। ও যখন যা বলছে, যেভাবে করতে বলছে সব করছি। ও আমারে ভালোবাসার মানে এমন লোভ দেখাইছে, আমারে এমন জালে ফালাইয়া আমার সব নিঃস্ব করে দিছে। আমার প্রথম স্বামী ও ছাড়ানোর পরে এখন যে আমি সম্পত্তি দেব না, সে অস্বীকার করলো। সে এখন আমার বিয়েই অস্বীকার করে দিল, সে এখন আর আমার চায় না। চাও আমি স্বামী বিয়ে করছি, বিয়ে যখন হয়ে গেছে তখন আমি স্বামী সংসার করতে চাই। আচ্ছা, দ্বিতীয় বিয়ে হয়েছিল কোন জায়গায় বসে? তালতলি কাজীর অফিসে। আচ্ছা, এখন আপনাকে বিয়ে সে মাইনা নিতে নারাজ, আসলে এখন কি করতে চান? এখন কি আপনি আইনের আশ্রয় নিতে চান কিনা? সে যখন আমি চাই সে আমার আপোষ ভাবে নিয়ে যাক, যদি না নেয় তাহলে আমার আইনের আশ্রয় যদি যাইতে হয় তাহলে আমি তাই যাব। আচ্ছা, আপনার বিয়ের সাথে যে প্রথম বিয়ে হয়েছিল 1 লাখ টাকা কাবিনে, জি কোডে বই হয়েছিল। তারপরে দ্বিতীয় বিয়ে হয়েছে আগাঠাকুর তালতলি কাজীর অফিসে বইয়া। সর্বশেষ বিয়ে আপনার 5 লক্ষ টাকা কাবিনে, তো 5 লাখ টাকা কাবিন হয়েছে। সে আওয়াজ করে, আমরা সব সময় দেখি। আমি এতটুকু জানি। এই আপনারা এলাকায় আরো এলাকা মানুষও জানে যে জরিনার লাগে বিয়ে হয়েছে, সারাসারি হয়েছে, এইটা জানি না, কিন্তু আমরা জানি যে সব বিয়ে শাদী হয়েছে। এই জন্য গ্রামের মানুষও তারা কিছু বলে না, হ্যাঁ আসা যাওয়া করে সব সময়। রাবিদে বেয়াই। এই কথা আমি জানি না। তারপর হুনে আমি বলছি যে লোকেন হিন্দুর কাছে চুক্তিতে বিয়ে বলছে, ঘরে একটা বাচ্চা আছে, এই জরিনা ঠিক হ্যাঁ কিরম জানি হিন্দুর লাগে ঠিয়ে থাউনের পর ওই বিল্ডিং করিয়ে দিয়েছে। জরিনা আমার একদিক হয় বিয়াই দি, এখন সেটা কইলে লজ্জা লাগে। হ্যাঁ ছোট বোন আমার ঘরে, আমার ছেলে। বিষয়টা
একবার শুনছি যে মেয়েদের বিয়ে হয়েছে, অনের পর আমি জিজ্ঞাসি যে নমল লাগে দেন ঠিক হ্যাঁ যে তালায়ের কোনো কিছু কাগজপাতি তোরা আনছো কিনা। আর এই মেয়ে যদি সত্য বিয়ে হয়েই থাকে আর আমার ঘরের দিকে আমার ঘরের মধ্যেই একটা কেউ জেলি বাজে যায়, দুধের নাতি আছে আমার, অরি ছোট বোনের এই মাঝে ছেলে। তেমন এটা আর কি বলবো আপনাদের লগে, হ্যাঁ মত নমো হিন্দু কিছু বাকি নাই। আচ্ছা এখন যে আপনার পোলায় বিয়ে করছে, হ্যাঁ আমরা শুনি নাই, এখন কি বউ হিসাবে তাকে মানিয়ে নিতে আমি এতে মানিয়ে নিতে রাজি না, রাজি না, জীবনও না। আমার বড় ছেলে লাগাইছে চাই, এই বড় ছেলে লাগে আমি এই ছেলে বিয়ে করাইছি যখন তখন, এই ভাই চাইছে মোর ভাই লাগে, হ্যাঁ আমি বাদ দিয়ে দিছি। থাকালে একটা মাইয়া আমার মাঝে ছেলে দিতেছে তাহলে আমি ওই মেয়ে কি করবো? হিন্দু কিচ্ছু বাসে না, হিন্দুর লগে ঠিয়ে থাকে গাড়ি বাড়ি, আবার এখন এই একটা কেউ গেলি আমার দেখুন যে টাকা নেছে আজ 3-4 বছর আগে টাকা দিছি রিবন বাড়ি আইছে, 1 মাস পরিমাণ রয়েছে। একালে আমরা আজ পর্যন্ত এই বিয়ে শুরুর বিষয়ে কিছুই জানি না। আমরা জানছি কালকের জানছি যে এত দূর যাইয়ে পড়ছে। আমরা জিজ্ঞেস করছি এর কাছে সরাসরি যে তুমি কি জন্য এত দূর গেলা, কি সমস্যাটা কি আমাকে দ্বারে বলো। এই বলতে আছে যে না আমার যা করনি আমিই করবো, আপনাকে দ্বারে কি কমু। আচ্ছা একবার করে 2বার বিয়ে হইলো, হ্যাঁ এটা কি আপনাদের কি জানাইছে কাউকে? না আমরা আদৌ আজ পর্যন্ত কেউই জানি না। এখন ডাইভোর্স হয়েছে, ডাইভোর্সের কাগজও আমাকে কাছে আছে। দ্বিতীয়বার তো বিয়ে শুরুই হয় নাই, হয় নাই। মেয়ে দাবি করে যে বিয়ে করছে। আমার ভাইয়ের সাথে আপনারা কথা বলেন, আমি ভিডিও কল দিই, কথা বলেন। তো জানানো উচিত ছিল, যেহেতু হ্যার একটা বোন আমার বাইরে মাঝে বাইরের কাছে দেওয়া আছে, এ ঘরে 2টা বাচ্চা কাছে আছে, তাহলে তো আর বাধ্যতামূলক যখন এখানে একবার বিয়ে হয়েছে সারাসারি হয়েছে তখন ফেরতবার বিয়ের সময় তো আমাকে জানাইয়া একটা কিছু করা উচিত ছিল। আর এ যখন না জানাইয়া বিয়ে চুরা করছে বা হে বিয়ে করতে রাজি হয়েছে, এ যদি পারে হ্যাঁ স্বামীর লাগে হে ঘর সংসার করে হে থাকবো, আমাকে দেখার বিষয় নাই। কি চান এখন সর্বশেষ আপনারা? আমরা এটা মান্য নিতে বাধ্য না। আপনারা ভাইয়ের বউ হিসাবে মান্য নেবেন না, আমরা জীবন গেল আমরা মান্য নিতে বাধ্য না। আর চাই এই মান্য, তাহলে এই মেয়ের যে সংসারে আছে এইটা নিয়ে হে কি করবে, সেইটা হেরা করুক। আচ্ছা জরিনার বয়স কত আর আপনার ভাইয়ের বয়স কত? জরিনার বয়স 42। আর আপনার ভাইয়ের বয়স? আমার ভাইয়ের বয়স কত 20-21। বিয়ে হয়েছে এটি জানি না, কিন্তু দেখতাম এই মেয়েটা প্রায় এই রাস্তাঘাটে হাটে খুব উশৃঙ্খলা ভাবে চলাফেরা, মানে সাজে গুজে সে মানে ছেলেদের পড়ানোর মতো ভাবেই সে চলে। হ্যাঁ, তারপর সে এমন কোনো ছেলে নাই যে সে হয়রান করে নাই। হ্যাঁ, এমনকি বাচ্চা গাছের বাপেরও হয়রান করছে। তারপরে ওই বিলের কিছু পোলাপান হেগো হয়রান করছে। ও কিন্তু একজনের টাকা হইলেই হয়, ওই এই ধরনের মেয়ে। ঢাকায় এক গার্মেন্টসের একই হিন্দু লোক, হ্যাঁ লাগে বিয়ে হোক, যদি বিয়ে হইতে হয় আমাকে ইসলামী ধর্ম সে পালন করবে না, সে মুসলমান হইবে না, তারপর তো আমাদের মুসলমানের কাছে আসবে। সে তো আসে নাই, সে তো মুসলমানই হয় নাই, তার ঘরে একটা সন্তান নেছে, একটা ছেলে নেছে। হ্যাঁ, এখন আবার এই লোকে তালাক দেছে কি না দেছে, বিয়ে হয় না কি তালাক দেবে। তারপর আবার এই ছেলের লাগে শুনি 2বার করে বিয়ে হইতে আছে। তাছাড়া খালি এই ছেলেই না, অনেক পোলাপানের ও হয়রান করছে, অনেক পোলাপান মাইয়ে পোলার বাপে। এই ঘরেই যে ছেলের লাগে এখন বিয়ে বইছে, এই ছেলের বড় ভাই সে তো আসা যাওয়া করছে, আমরা চোখে দেখছি। এই বড় ভাই অনেক আসা যাওয়া করছে। এই বউ, সেই পোলার বউ পাগলের মতো হয়ে গেছে, ফিরানোর জন্য পারে নাই। এরপরে একদিন আইসে আইয়া এই ছেলের মার কাছে বলে যে আমি আসি, এখন আপনার দেবরের কাছে জিজ্ঞেস করে দেখেন আমার উঠাইবি কিনা ঘরে। হ্যাঁ, দেবরের কাছে শিগগির নামাও, ওর সাথে তো আমি ভালোভাবে কথাই কইনি, ওরে আমি কি বিয়ে করবো, আরে নামাইয়ে দাও, দেশের নামাইয়ে। হ্যাঁ, চাষায় যাওয়ার পর এখন বড় ছেলেটা ধরছে, বড় ছেলে ছাড়িয়ে এখন আবার শুনি ছোট ছেলে। এই ছেলের মার যখন বিয়ে হয়েছে তখন বউকালে আসিয়া এই মেয়ে ছোট পাইছে, এতটুকু পাইছে। তাহলে তার ঘরে ওই বড় ছেলে হয়েছে, মেজো ছেলে হয়েছে, সেজো ছেলে হয়েছে, মেয়ে হয়েছে 2জন, তাদের নাতিপুতি হয়েছে। কিন্তু ও এখন ওই ছেলের সাথে ওর সাথে মা ছেলের মতো একটা সম্পর্ক হইতে পারে না, বিয়ে হইতে পারে কোনোদিন। আচ্ছা এখন যে এই বাড়িতে যে বিয়ে হয়েছে ওই ছেলের আসলে বয়স কত আর ওর বয়স কত? ওর বয়স তো প্রায় 30-40 বছর হয়ে গেছে, ওর বয়স এখন নাই। ওর চুলও তো 2 সাইডে পাকিয়ে গেছে। ওর সাথে কি বিয়ে মানায় এরকম কি? না, মানায় না।
মানাইবে না। এমনি তো ছেলেরা বড় হইলে অনেক উঁচা লম্বা হয়ে যায়, আর মেয়েরা বুড়ো। আমরা কিছু জানি না। বাড়িতে নামার পরে রিপন পড়ে যাই কাজ করছে, পড়ে যাই কাজ করার পর ওইনে যাইয়া ওরা দরাদরি করে বলে একটা বিয়ে শাদী হয়েছে। বিয়ে শাদী হওয়ার পর ওই ডাইফেসটা আমার ভাই ঢাকা বাইয়াই মাইয়ে আর ও যাইয়ে দুজনে ডাইফেসটা দিয়েছে। ডাইফেস দেওয়ার পর আমার ভাইরে আমরা বুদ্ধি দিয়ে ঢাকা আবার বাইক হইতেছে আমি বাইরে যাব। তাহলে কেন ওই মাইয়ে জ্বালাইতেছে দেখিয়া হে বাইরে চলে যাইবে, হে থাকবে না এই দেশে। মাইয়ে অতিরিক্ত জ্বালায় আমি এই দেশে থাকবো না, আমি বাইরে যাব। বাইরে আমরা দুই বোনে মিললা 5 লাখ টাকা দিয়া আমরা বাইরে পাঠাই দুই বোনে। এই একটা মাস রয়েছে আমার ভাই হে গেলে জহরি নিয়ে যদি টাকা দিয়ে থাকে তখন আমার ভাই একটা উল্লেখ করবে না, ধরবে না যে তুমি বাইরে যাও, আমার ব্যবস্থা কি করিয়ে যাবা? ওই কোনো ব্যবস্থা তো করিয়ে যায় না। হে টাকা লইয়া আমার বাইরে আমরা পাঠাবার পরে হে যাই আমার ভাই চলে গেছে, যখন ওর দ্বারা ফোন না দেওয়া শুরু করছে তখনই ও দৌড়াদৌড়ি শুরু করিয়ে দিয়েছে। দৌড়াদৌড়ি শুরু করে দিয়ে কইতেছে আমি 3 লাখ টাকা দিছি, 3 লাখ টাকা দিছি, আমার 5 লাখ টাকার কাব্যান আছে, অথবা কোনো কাব্যান নাই, একটা কাব্যান আছে, সেই কাব্যানে ওরা ছাড়াছাড়ি দুজনের হয়ে গেছে। টাকাটা আমরা দুই বোনই দিছি, ও দেয় নাই, আমরা দুই বোনই দিছি টাকাটা, দুই বোনে দিছি টাকাটা। ও গেছে আমার ভাই তো ফোনে কইতেছে বউ এই ঘটনা, ও আমার দ্বারা এরম মেসেজ পাঠাইতেছে, ওরে ছাড়া বাঁচবো না, ওরে ছাড়া হিয়ন মনে এরম কইতেছে। কিন্তু হে লাগে বিয়ে হয়েছে আমরা শুনছি, বিয়ে হয়েছে শুনছি। এরপরে হ্যাঁ বড় বোনের দ্বারা আমি কইলাম আমার বড় জেঠুনের দ্বারা পাখির দ্বারা করার পর পাখি ডিফেন্স করাইলে যে দেখ এগুলো মানার মতো কায়দা না, মুখ একটা ছোট বোন হ্যাঁ দেওয়া। পরে আমার ছোট ভাই ওই চায়নাপুর যে চাকরি বেদা করতে সেই টাকা পয়সা খাইছে, খাওয়ার পর ভাই মাঝখানে হুদ হয়ে গেছে, চাকরি বেদা নাই, এই বাইরে আর চোখে দেখতে পারে না। পরে এই ভাই বাইরে গেছে পর আবার এর পাস লইছে, আর এর বোন ছোট বোন আমার ঘরে আনা আছে। এরপর যদি হে আমার ছোট ভাই লেগে এটা তো আমি মানিয়ে নিতে রাজি না, যদি আমার বড় ভাই লেগে যায় হলে আমি মানিয়ে নিতে রাজি। আর হে যে এতটা খারাপ এ মানিয়ে নেবে না কেউ, এদেশে মানে সবাই জানে যে দুনিয়ার খারাপ ভাই, দুনিয়ার খারাপ। এদেশে বাসায় যাওয়া আসা করতো 19 সালে এই ঘটনা। তো তখন আমার বয়স কি 19 সালে, তখন আমাদের বাসায় যাওয়া আসা করতো, তখন আমার পেট ধরে টানতো, গাল ধরে টানতো, আমার সাথে একটা সম্পর্ক হয়ে যায়। আর আমাদের বাসার মানুষ বন্ধ করতো না, কারণ কি আত্মীয় স্বজন। একটা সম্পর্ক হয়ে যাওয়ার পরে কিছু মনে হয় 6-7 মাস যাওয়ার পরে আমাকে বলতেছে বিয়ে করো। তখন আমার বয়স কম, আমি তো বুঝি নাই, ঠিক আছে আমি বিয়ে করলাম। বিয়ে করার পর 5-6 মাস যাওয়ার পর আমার বলতেছে কি দেখো বিয়ে করছো এখন কি খাওয়াবো? আচ্ছা আমি তো বিয়ে করতে আমি খাওয়াইতে হইবে, আমার খাওয়াইতে হবে না। তারপর আমি পরজুরে একটা জব নিলাম, জব নিয়ে পরজুরে যে স্যালারি মিলারি পাই পুরো টাকাটাই না ওর হাতে দিই। দেওয়ার পরে ও আমাকে ওর তারপরে চাহিদা বাড়ার পরে ও আমাকে বলতেছে আমার বাসায় খাট নাই, খাট কিনে দাও, আমার ফ্রিজ লাগবে, ফ্রিজ কিনে দাও, আমার টিভি লাগবে, টিভি কিনে দাও। আমি টিভিও কিনে দিছি, টিভিটা বেশি খেয়ে লাইছে। তারপরে আমার পরে বলতেছে যে দেখো আমি মেইন রাস্তাতে আমার বাসায় আসতে পাচার খাই, কাদা লাগে, এডিট সোলিং করে দাও। ঠিক আছে আমি এখন বিয়ে করছি, ওর চাহিদা তো আমার মিটাইতেই হবে, আমি সবগুলো করে দিছি। একটা পর্যায়ে যাইয়া আমার প্রজেক্টের চাকরিটা শেষ হয়ে যায়, শেষ হয়ে যাওয়ার পর আমি বেকারের পর ও এখন আমার অবহেলা করতেছে, এখন আর ওরে দিতে পারতেছি না, আমার অবহেলা করতেছে। তারপরে ও আমাকে বলতেছে দেখো তোমার আমরা দুজন, আবার তারপর আমি তোমার বয়স অনেক বড়, এটা আসলে কেউ মানবে না, তুমি আর আমি এক জায়গায় পয়সা এটা ডিপোজ দিয়ে দিই, ছাড়াছাড়ি করে দিই। কারণ আমি চিন্তা করছি যত কদিন দিতে পারছি তত কদিন ভালো ছিলাম, আমি দিতে পারি না দিকে আমি সাইডে দেবো। ঠিক আছে এত অবহেলা পাওয়ার চাইতে সাইডে দেওয়াটাই বেটার। তারপরে দুজনে পয়সা সাইডে দিচ্ছি, সাইডে দেওয়ার পরে ডিপোজ আছে 2004-5-2024 সালে ছাড়াছাড়ি হয়েছে, টোকেন আছে, আমি কাগজও বাইর করতেছি। ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর ওর আমার কোনো যোগাযোগ নাই। তারপরে যেই শুনছে যে আমি বিদেশ যাবো, তাই আমি যে বিদেশ যাবো আমার বাসায় তোর একটা বোন আছে, তাই আমি বাসার মানুষের লগে ভালো মন্দ আলাপ আলোচনা করলে তো শুনতে পারে। এখনো ফেসবুকে, ইমুতে, হোয়াটসঅ্যাপে আমারে খালি ডিস্টার্ব করতেছে, আমার সাথে যোগাযোগ করতেছে। তা আমি ও একটা দিয়ে পাঠাই, আমি এটা ব্লক মারি আর একটা, এরকম করে ওর অনেকগুলো ফেসবুক আইডি, অনেকগুলো ইমো, অনেকগুলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক আইডি আছে মানে 5-6টা, আপনি দেখতে চাইলে আমি দেখাই দেবো। প্রতিটা দিয়ে আমাকে ডিস্টার্ব করে। এই তারপরে একটা পর্যায়ে কি হলো, আমি বাড়িতে গেলাম, মানে আমার সবকিছু বুঝগাছ বাড়িতে গেলাম, ও আমার সাথে কথা বলতে চায়। এই ও তারপরে আমারে ওই দামাই কি ওর সাথে ওই কথাটা হাই হ্যালো এতটুকুই, আমি আর ওর সাথে কোনো কিছুতে জড়ে। এখন আসলে যেই আমরা যে অভিযোগটা পেলাম
আসলে মূলত আপনি কি করতে চান? তাকে কি বউ হিসাবে মাইনা নিতে চান, নাকি আসলে এই যে বিয়া দুইটা বিয়া, তারপরে যে 3টা বাচ্চা নষ্ট করছেন, এরকম একটা অভিযোগ আপনার উপরে আছে, আসলে সর্বশেষ কি করতে চান? না আসলে আপনার ভাই আমাদের কাছে বলল বিয়া আসলে আপনাকে জোর করে করছে, এরকম কিছু কিনা? হ্যাঁ, জোর করে বলতে ওই সময় তো আমি ছোট ছিলাম, ওই সময় ঠিক আছে, কিন্তু এখন যে বিয়ার যেটা তুলতেছে এটা একদমই মিথ্যা। এটা মানে ও যদি এটা সত্য হইতো, আমি যখন বাড়িতে ছিলাম তখন বলতে পারতো, বা আমার ফ্যামিলি মানুষজনের তখন জানাইতে পারতো, আপনাদেরও তখন জানাইতে পারতো। এখন যে মিথ্যা যে একটা কাগজ বানাই আমার যে হয়রানি করতেছে, হ্যাঁ, এটা এই কাগজে যে ওর ওইখানে যারা সাক্ষী দিয়েছে বিয়ের জন্য, ওইগুলো ওরও আত্মীয় স্বজন না, আমি যতটুকু জানি ওরও আত্মীয় স্বজন না, এগুলো ওর বন্ধু বান্ধব রিলেটিভ যারা তারা, ঠিক আছে। আর প্রতিনিধি ওর আর আমার ছবি যে সময় বিয়ে ছিল ওই সময় ওরা আমার ছবি একসাথে ছিল, ওই ছবিগুলো দিয়ে আমাকে প্রতিনিধি ব্ল্যাকমেইল করে, আমারে বলতে বলে কথা যে তুমি আমার বিয়ে করছো এটা স্বীকার করো, মিথ্যা বলতে বল। না আচ্ছা ঠিক আছে। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন।